স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা মানুষের সুবিধার বিষয়টি অধিক গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার গিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করব। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নবনিযুক্ত প্রশাসকের প্রশংসা করে বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, তেমনি রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কাজের বর্ণাঢ্য অভিজ্ঞতা। তিনি সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গেও কাজ করেছেন। আশা করি তার নেতৃত্বে সিলেট হবে একটি আধুনিক নগর। সিলেটের নাগরিকরা পাবেন সর্বোচ্চ নাগরিক সেবা। সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আমি আসার পথে দেখেছি সিলেট নগর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি আপনারা এর ধারাবাহিকতা বজায় রাখবেন। সরকারের উপর নির্ভরতা কমিয়ে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মীর শাহে আলম ছড়া খাল খনন করে দুপারে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপন সহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কার কাজে পরিবেশ বান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন তিনি। সভাপতিত্বের বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মানুষ বুকভরা আশা নিয়ে আমাদেরকে ভূমিধস বিজয় উপহার দিয়েছে। তাদের প্রত্যাশা ধারণ করেই আমাদেরকে পথ চলতে হবে। সিলেটকে বাংলাদেশের নাম্বার 1 দৃষ্টিনন্দন আধুনিক নগর হিসেবে গড়তে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাসযোগ্য আধুনিক নগর গড়তে সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের যেমন সহযোগিতা প্রয়োজন, তেমনি নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুন্দর নগর গড়া সম্ভব নয়। তিনি বলেন, আমি প্রশাসকের দায়িত্ব পেয়েই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। বলেছিলাম, আমাকে এই দায়িত্ব দিলে আপনার সার্বিক সহযোগিতা ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন দফতরের সহযোগিতা লাগবে। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন। আজ প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন দেখলাম। স্থানীয় প্রতিমন্ত্রী সিলেটে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমাদের দুজন মন্ত্রীও আছেন। আশা করি আমরা সবার সহযোগিতায় একটি সুন্দর নগর গড়তে পারব। সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। মতবিনিময় সভায় সিলেট 3 আসনের সাংসদ সদস্য এম এ মালিক, সিলেট 6 আসনের সাংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, সচিব বিশ্বজিৎ দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। এর আগে সকাল 8:50 প্রতিমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেটের সাংসদ সদস্য এম এ মালিক, সাংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী আলী আকবর সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।